আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জে এন স্কিল হাবের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা দেখব কম্পিউটার অপারেশন লেভেল 3 এর একটা এক্সেল স্যালারি শিট। তো এখানে আমাদের স্পেসিফিকেশন শিট দেয়া আছে, কন্ডিশনও দেয়া আছে, জবটা আমরা কিভাবে সম্পন্ন করব। তাহলে প্রথমত লেখা আছে স্পেসিফিকেশন শিট 2 ফর কম্পিউটার অপারেশন। আর জব 2, prepare a salary sheet as per specification using spreadsheet analysis software. Spreadsheet analysis software ব্যবহার করে আমাদের একটা কি করতে হবে স্যার? প্রিপেয়ার করতে হবে, প্রস্তুত করতে হবে স্যালারি শিট। ওকে, কন্ডিশন ফর দ্য জব কিভাবে সম্পন্ন করতে হবে সেগুলো একদিকে নিচে দেওয়া আছে। ওয়ার্ক মাস্ট বি ক্যারিড আউট ইন এ সেফ ম্যানার অ্যান্ড অ্যাকর্ডিং টু কম্পিউটার অপারেশন লেভেল 3 স্ট্যান্ডার্ডস। আচ্ছা, লেভেল 3 স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজটি সম্পন্ন করতে হবে এবং সতর্কতার সাথে কাজগুলো সম্পন্ন করতে হবে। এখন ইনস্ট্রাকশন দেওয়া আছে এই জায়গায়। নাম্বার 1, ওপেন এ নিউ এক্সেল ওয়ার্কশিট। নতুন একটি এক্সেল ওয়ার্কশিট ওপেন করতে হবে। দেন 2 নম্বরে বলে দেওয়া আছে কি স্যার? এন্টার দ্য ফলোয়িং ডাটা ইনটু ইউর ওয়ার্কবুক। এবং এই নিচে যে টেবলটা আছে ডাটা, এইগুলো আমাদের এক্সেলের মধ্যে কি দিতে হবে স্যার? ইনপুট দিতে হবে। তাহলে আমরা এই জায়গায় দেখি, কলাম হচ্ছে আমাদের 9টা আর রো হচ্ছে 7টা। প্রথমত আমরা ডেস্কটপে আসি। এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক দিলে এই যে স্পেস, ব্ল্যাঙ্ক যে স্পেস বা ব্ল্যাঙ্ক যে এরিয়া, এর মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক দিব, আমাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। দেন এখান থেকে আমরা নিউ নামে একটা অপশন পাবো। এই অপশনটাতে যদি ক্লিক দিই আমাদের সামনে আরো একটা এরকম পপ আপ উইন্ডো আসবে। এইখান থেকে আমরা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট নামে একটা অপশন পাবো। এটাতে যদি আমরা ক্লিক দিই, এটাতে ক্লিক দিলে এই যে দেখেন এই জায়গায় আমার একটা ওয়ার্কশিট চলে আসলো। এটা আমরা ধরেন স্যালারি শিট দিয়ে সেভ করলাম। স্যালারি শিট দিয়ে আমি যদি এই যে আমার বাইরে একটা যদি মাউসের মাধ্যমে একটা ক্লিক দিই অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমার এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। আমি বাইরে একটা ক্লিক দিলাম, এটা সেভ হয়ে গেল। দেন আমি এটা ওপেন করব, ডাবল ক্লিক, মাউসের লেফট বাটন ডাবল ক্লিক দিলাম, এটা ওপেন হলো। দেন আমার কলাম সংখ্যা হলো 9টি আর রো সংখ্যা হলো 7টি। আমি জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করলাম, কলাম দিলাম 9টা, রো নিলাম 7টা। একটু জুম দিয়ে নিচ্ছি। আর এই দিক থেকে আমি হোম ট্যাবের অধীনে ফন্ট সেকশনে এই যে বর্ডার নামে একটা অপশন পাবো। এখানে ডাউন এরোতে ক্লিক দিলে এই যে আমার সামনে একটা পপ আপ উইন্ডো আসবে এরকম। দেন আমি অল বর্ডার নামে যে অপশনটা পাবো এই জায়গায়, এটাতে যদি একটা ক্লিক দিই, এই যে এই বাটনটাতে যদি ক্লিক দিই এই অপশনটাতে, তাহলে দেখেন আমার কি হলো, এই যে সবগুলা বর্ডার আমার হাইলাইট হয়ে গেল। বাকিগুলো কিন্তু আমার হাইট হয়ে আছে, এগুলো দেখাবে না আমার প্রিন্টে, এগুলা কিন্তু এখন দেখাবে। তাহলে আমি বাকি ফরম্যাটিং গুলো করবো এখন কিভাবে স্যার? এই যে এই জায়গায় দেখি, সরি, এই জায়গায় দেখি, এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এখানে নেম দেওয়া আছে, এখানে এজ দেওয়া আছে। আচ্ছা, আগে এটা রো ওয়াইজ, এটা এগুলো লিখে ফেলি। সিরিয়াল নাম্বার, নেম, এজ, তিনটা লিখি আমি। প্রথমে আছে সিরিয়াল নাম্বার, নেম, তারপর আছে এজ, তিনটা দিলাম। এরপর কি আছে দেখেন স্যার? সাম, এভারেজ, কাউন্ট, ম্যাক্সিমাম, মিনিমাম। আচ্ছা, তারপর আমি দিলাম সাম, তারপর চলে যাই, ট্যাব ইউজ করতেছি আমি, এভারেজ, তারপরে দিব কাউন্ট, দিলাম। এরপরে ট্যাব প্রেস করে অন্য সেলে গেলাম, এরপরে ম্যাক্স দিলাম, অন্য ট্যাবে গেলাম, এরপরে মিনিমাম দিলাম। এরপরে কি আছে স্যার একদম শেষে? এজ ক্যাটাগরি। আচ্ছা, এজ ক্যাটাগরিতে যাব, এখন কি লিখবো স্যার একদম শেষেরটাতে? এজ ক্যাটাগরিটা আছে আমাদের নিচে, সেজন্য অল্টার প্লাস এন্টার প্রেস করে আমি এই যে ক্যাটাগরি, দিয়ে দিলাম, এন্টার দিলাম। ওকে, মানে আমি সবগুলো সিলেক্ট করবো এভাবে মাউসের লেফট বাটন সহ। এই যে এগুলো আমি সিলেক্ট করলাম পুরো ট্যাবলটা। এই যে অ্যালাইনমেন্ট, হোম ট্যাব থেকে এটা মিডল করে দিব এবং অ্যালাইনমেন্ট সেন্টার করে দিব। এবং অ্যালাইনমেন্ট মিডল করে দিলাম। আর একটু জুম দিয়ে নিচ্ছি। দেন এখানে আমার সিরিয়াল নম্বরে এগুলো বসাতে হবে, এখানে নেমগুলো বসাতে হবে, এখানে এইগুলো থাকবে। এদিকে আমার এই সেলগুলো মার্কস করা আছে কলাম ওয়াইজ, 1 2 3 4 5 মিনিমাম পর্যন্ত মার্কস করে দেওয়া আছে। তাহলে আমি এই যে সাম যেটা আছে এটা
সিলেক্ট করলাম, দেন মার্জ করে দিলাম হোম ট্যাবের অধীন থেকে, হোম ট্যাবের ভিতরে এই যে অ্যালাইনমেন্ট সেকশন থেকে এটাও মার্জ এন্ড সেন্টার করে দিলাম, এইটা সিলেক্ট করলাম, কাউন্টের যে অপশন এটা মার্জ এন্ড সেন্টার করে দিলাম, ম্যাক্স যেটা আছে এটা মার্জ এন্ড সেন্টার করে দিলাম সিলেক্ট করে, মিনিমাম যেটা আছে এটা মার্জ এন্ড সেন্টার করে দিলাম, এখানে সিরিয়াল নাম্বার দিব 1 2 দিলাম, এই যে দুটো এভাবে সিলেক্ট করে আমি ড্র্যাগ করে দিব নিচের দিকে, দেন নেম আছে যেগুলো আমি ওগুলো কি করে দিব স্যার, এখানে আলী, রিয়াদ, হাসান তিনজনের নাম আমরা প্রথমে তুলি, এখানে আছে আলী, এন্টার দিলাম, নিচে নাম রিয়াদ, নিচে আছে হাসান, হাসান, তারপরে আছে আমেনা, রয়, তারপর হচ্ছে সারা, এই যে আমেনা, আমেনা দিলাম, এন্টার দিলাম, রয়, তারপর এন্টার দিলাম, সারা দিলাম। এরপর আমাদের এজ কত কত আছে স্যার, 30 25 30, কত কত 30 25, এটা দিলাম 30। এরপরে দেখেন 28 44, তারপরে 32, 28 44, তারপর এন্টার দিলাম 32। ওকে, এখন সাম বের করতে হবে আমাদের স্যার, সাম কিভাবে বের করব? আচ্ছা এইখানে একটু দেখি আমরা কি লেখা আছে স্যার, পারফর্ম দ্য ফলোইং ভ্যালিডেশন এন্ড ফরম্যাটিং, validate the age field to allow input values only between 1 and 44 inclusive range, no other values will be accepted। অর্থাৎ এই যে আমার হ্যাঁ, এই যে আমার এখান থেকে এতটুকু, তাই না, এগুলোতে আমি এই যে আমার ডিজিটগুলো আছে এগুলো আমি এই জায়গায় ইনপুট দিব। এখন এইখানটাতে আমি যাতে একের ছোট এবং 44-এর বড় আমি যাতে ইনপুট দিতে না পারি, এভাবে আমার ভ্যালিডেট বা রেস্ট্রিক্ট করে দিতে বলতেছে, সেটা আমি কিভাবে করব? এই যে আমি এক্সেলে গেলাম, প্রথমত এক্সেলে গেলাম, এই যে এই সেল রেঞ্জটা সিলেক্ট করব, দেন আমি এই যে ট্যাব থেকে যাব ডাটা ট্যাবে, ডাটা ভ্যালিডেশন, এই যে ডাটা টুলসে যে অপশনটা আছে আমার, এখান থেকে এই যে ডাটা ভ্যালিডেশন নামে একটা অপশন পাবো, এখানে ক্লিক দিলে ডাটা ভ্যালিডেশন একটা অপশন আসবে, আবার সেম এটাতে আমি কি করব স্যার, এই যে ডাটা ভ্যালিডেশনে ক্লিক দিলাম, আবার ডাটা ভ্যালিডেশনে গেলাম, এই যে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে, দেন এখান থেকে আমি অ্যালাউ নামে একটা অপশন পাবো, এই জায়গায় ক্লিক দিব, এখানে হোল নাম্বার যেটা আছে এই অপশনটা সিলেক্ট করে দিব, হোল নাম্বার সিলেক্ট করার পরে এই যে বিটুইন ডাটা আছে, বিটুইন মিনিমাম এবং ম্যাক্সিমাম দুটো অপশন দেওয়া আছে, আমার মিনিমাম কত বলা হয়েছে স্যার 1, আর এদিকে সরি ম্যাক্সিমাম হচ্ছে 44 দিলাম, এরপর আমি জুম আউট করে নিচ্ছি, দেন ওকেতে প্রেস করতেছি। এখন দেখেন এখানে 1 এর চেয়ে কম ছোট কত 0 দিলে এন্টার দিলে আমার এইদিকে কি আসবে স্যার, এরর আসবে। আবার যদি আমি এখানে 45 দিই তাহলেও কি আসবে স্যার, এরর আসবে। ওকে, এখন আমি সামটা কিভাবে বের করব স্যার, সরি একটু স্পেসিফিকেশনে যাই, এটা আমরা ফুলফিল করলাম। এখন দা এজ ক্যাটাগরি ফিল্ড উইল বি হাইলাইটেড উইথ কালার এজ বিলো, এজ ক্যাটাগরি যেটা আছে এটা আমাদের নিচের কন্ডিশন অনুযায়ী কালারেবল হয়ে যেতে হবে। চিলড্রেন গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট, অর্থাৎ চিলড্রেন থাকলে এই যে এজ ক্যাটাগরিতে যদি চিলড্রেন আসে তাহলে আমাদের কি হবে স্যার, ডার্ক গ্রিন টেক্সট হয়ে যাবে। আর যদি ইয়থ হয় ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট, তারপর হচ্ছে যদি অ্যাডাল্ট হয় লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, অর্থাৎ চিলড্রেন হলে গ্রিন, ইয়থ হলে ইয়েলো, তারপর অ্যাডাল্ট হলে লাইট। তাহলে আমরা এগুলো একটু করে নিই, এই যে এক্সেলে গেলাম, এইটা সিলেক্ট করলাম, দেন এগুলো কন্ডিশনাল ফরম্যাটিং আমরা পাবো হোম ট্যাবের অধীনে, এই যে কন্ডিশনাল ফরম্যাটিং স্টাইল নামে একটা সেকশন আছে, এই যে কন্ডিশনাল ফরম্যাটিং। এখন যাব হাইলাইট সেলস রুলস, এই অপশনটাতে ক্লিক দিলে এই যে পপ আপ উইন্ডো আসবে, এখান থেকে ইকুয়াল টু তে ক্লিক দিব, দেন এই জায়গায় আমি ফরম্যাট সেলস দ্যাট আর ইকুয়াল টু এই জায়গায় লিখবো চিলড্রেন, চিলড্রেন হলে আমার এই জায়গায় আছে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট, এটা দিয়ে ওকেতে প্রেস করব। সিলেক্ট থাকা অবস্থায় আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, হাইলাইট সেল রুলস এ গেলাম, ইকুয়াল টু তে গেলাম, দেন এখানে ইয়থ হলে আমার এই যে ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট, এটা দিয়ে ওকেতে প্রেস করব। আবার সিলেক্ট থাকা অবস্থায় সেলগুলো, এই যে সেলগুলো সিলেক্ট থাকা অবস্থায় কন্ডিশনাল ফরম্যাটিং গেলাম, এই যে হোম ট্যাবের অধীনে হাইলাইট সেল রুলস, এখানে গেলাম, ইকুয়াল টু তে গেলাম, দেন এখানে আমি কি লিখবো স্যার, অ্যাডাল্ট লিখবো, যদি অ্যাডাল্ট হয় এগুলো পরে দেখবেন অবশ্যই, এই যে এখানে ডাউন এর দিলাম লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, এটা ক্লিক দিব, দেন ওকেতে প্রেস করব। ওকে,
আমরা এখন দেখি এই যে আমাদের স্পেসিফিকেশনে কি দেয়া আছে, এরপরে ফলো দ্য স্টেপস ফর বিলো ফর পারফর্ম ডিফারেন্ট ফাংশন। ওকে, আমরা সাম ফাংশন ইউজ করব কোথায়, এই যে এখানে সাম বের করার জন্য use the sum function to calculate sum. This will calculate the sum of ages from column C। এই যে কলাম সি নাম্বারের এজ যেগুলো আছে এগুলোর উপর ভিত্তি করে আমাদের সামটা বের করে নিতে হবে। এরপর আছে স্যার আমাদের এই যে অ্যাভারেজ বের করতে হবে। আমরা একটু এগুলো যেহেতু সহজ ফরম্যাট বা সহজ ফর্মুলা সেহেতু এগুলো আমরা দ্রুত বলে ফেলতেছি। ইউজ দ্য অ্যাভারেজ ফাংশন to calculate the average rounded to 2 decimal places. This will calculate the average of the ages from column C। অর্থাৎ এই যে এজ যে ফিল্ড আছে সি নাম্বার কলামে এটার উপর ভিত্তি করে আমাদের গড় মানটা এই জায়গায় বের করে দেখাতে হবে এবং 2 ডিজিটের হতে হবে, আমাদের ফ্র্যাকশন থাকতে পারবে না, অর্থাৎ দশমিকের পরে সংখ্যা থাকতে পারবে না। আচ্ছা, আমরা দুটো করে নিই আগে। প্রথমে এই সেলে গেলাম, আমরা সাম বের করার জন্য, যোগফল বের করার জন্য আমরা জানি ইকুয়াল সাইন দিয়ে সাম ফর্মুলা ইউজ করতে হয়। সাম ফর্মুলা লিখলাম, লেখার পরে ব্র্যাকেট ওপেন করলাম, দেন এজ যে ফিল্ডগুলো আছে এগুলো সিলেক্ট করে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, তাহলে আমাদের সামটা চলে আসলো। এখন এই সেলে আমরা জানি অ্যাভারেজ বের করার ফর্মুলা হচ্ছে, অর্থাৎ গড় বের করার ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ লিখলে এই যে এই জায়গায় অ্যাভারেজটা চলে আসলো, তাই না? তাহলে এই যে অ্যাভারেজ আমি কিভাবে লিখবো স্যার, এই যে অ্যাভারেজ লিখলাম, সিলেক্ট করলাম, দেন অ্যাভারেজ এই যে সি নাম্বার কলাম এই যে ফিল্ডগুলো এগুলো সিলেক্ট করে আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। এখন এটা 2 ডেসিমাল করতে বলা হয়েছে, আমি হোম ট্যাবের অধীনে এই যে এখানে নাম্বার সেকশন থেকে এই জায়গায় একটা ক্লিক দিব। এটা কি ডিক্রিজ ডেসিমেল, শো ফিওয়ার ডেসিমেল প্লেসেস। তাহলে আমি এইটাতে যদি ক্লিক দিই, দেখেন আমার দশমিকের পরে যেটা সংখ্যা ছিল সেটা চলে গেছে। আবার দেখাই আপনাদের, দশমিকের পরে একটা যদি এটা ক্লিক দিই, ইনক্রিজ ডেসিমেল ক্লিক দিলে এটা একটা ডিজিট কি হচ্ছে, সাবট্রাকশন অ্যাড হচ্ছে। যদি ডিক্রিজ ডেসিমেল ক্লিক দিই তাহলে একটা দশমিকের পরে সংখ্যা আমার রিমুভ হচ্ছে। এখন কাউন্ট বের করবো কিভাবে স্যার, স্পেসিফিকেশনে দেখি এই যে আমার কাউন্ট ফর্মুলা কিভাবে ইউজ করতে হবে এখানে বলে দেওয়া আছে স্যার। ইউজ দ্য কাউন্ট ফাংশন টু ক্যালকুলেট কাউন্ট। কাউন্ট বের করার জন্য কাউন্ট ফাংশন ইউজ করতে হবে। দিস উইল কাউন্ট দ্য নাম্বার অফ কলাম সি সেলস কন্টেইনিং নিউমেরিক ভ্যালুস। অর্থাৎ নিউমেরিক ভ্যালু যেগুলো আছে ওগুলো আমাদের কি করতে হবে স্যার, কাউন্ট করে এই জায়গায় বের করতে হবে। তাহলে ইকুয়াল দিলাম, এখন আমরা কাউন্ট গণনা করার জন্য কাউন্ট ফর্মুলা ইউজ করবো, ফাংশন ইউজ করবো, দেন কাউন্ট লেখার পরে ব্র্যাকেট ওপেন করে আমি এই যে ফিল্ডগুলো আছে এগুলো সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করবো, দেন এন্টার দিব। ওকে, এখন ম্যাক্সিমাম বের করবো, এই জায়গায় ম্যাক্সিমাম সংখ্যা কত, মিনিমাম বের করবো এই জায়গায় মিনিমাম সংখ্যা কত, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা কত, সর্বনিম্ন সংখ্যা কত সেটা বের করার জন্য। এখন এই জায়গায় ইউজ ম্যাক্স এর কি ক্রাইটেরিয়া দিয়ে আছে দেখেন, ইউজ দ্য ম্যাক্স ফাংশন টু ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ভ্যালু। তারপরে কি দিয়ে আছে স্যার, দিস উইল ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু ফ্রম কলাম সি নাম্বার কলামের, এই যে এইটা হচ্ছে আমাদের কলাম স্যার। এইভাবে যদি আমরা উলম্ব হচ্ছে কলাম, এইটা হচ্ছে রো, এতটুকু মনে রাখবেন। তাহলে এই ম্যাক্স যে আমরা ফর্মুলা বের করব, ম্যাক্স দিয়ে ম্যাক্সিমাম সংখ্যাটা সেই সেলে ক্লিক দিলাম, এখন ইকুয়াল সাইন দিব, দেন এখানে লিখবো আমরা ম্যাক্স। ম্যাক্স লেখা সম্পূর্ণ না করলেও এই জায়গায় আপনার কিছু অপশন আসবে, যদি এটার সাথে ম্যাচ হয় এরকম টাইপ করেন, তাহলে এই যে ম্যাক্স অপশনে ক্লিক দিলাম, এইখান থেকে এতটুকু ড্রাগ করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার দিলে এই যে ম্যাক্সিমাম সংখ্যাটা চলে আসলো। মিনিমামটা বের করবো সেম প্রসেসে, ইকুয়াল সাইন দিলাম, মিনিমাম দিয়ে ব্র্যাকেট ওপেন করলাম, দেন এইখান থেকে এতটুকু সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করবো, দেন এন্টার দিব। তাহলে দেখেন আমার ম্যাক্সিমাম সংখ্যা সর্বোচ্চ সংখ্যা এই জায়গায় 44, এই জায়গায় মিনিমাম সংখ্যা হচ্ছে 25। ওকে দিলাম। এখন এরপরে দেখেন তো স্যার, ঠিক আছে, এরপরে দেখেন আমাদের আমরা সাম বের করলাম, এভারেজ বের করলাম, কাউন্ট বের করলাম, ম্যাক্সিমাম বের করলাম, মিনিমাম বের করলাম। এখন এস ক্যাটাগরি এই যে ফিল্ডটা আমরা পূরণ করব কিভাবে স্যার, এই যে এস ক্যাটাগরি দেখেন কি দিয়ে আছে, ফাংশন 6 ইফ ফাংশন ব্যবহার করতে হবে। কি লেখা আছে স্যার, ইউজ এ ফর্মুলা টু ক্যালকুলেট দ্য কন্ডিশনাল পার্ট অন দ্য টেবল, দিস উইল ক্যাটাগরিজ অন দ্য এজ বেসড অন এ কন্ডিশন। এই এজ ক্যাটাগরিগুলো বের করতে হবে নিচের দেওয়া কন্ডিশন অনুযায়ী। এজ বিটুইন 1 to 12 ইজ ক্যাটাগরিজড অ্যাজ চিলড্রেন। তারপরে এজ বিটুইন 18 to 25 ইজ ক্যাটাগরিজড অ্যাজ ইয়থ, এবং নিচে দেওয়া আছে স্যার এজ বিটুইন 26 to 44 ইজ ক্যাটাগরিজড অ্যাজ অ্যাডাল্ট। অর্থাৎ 1 থেকে 12 পর্যন্ত বয়স হলে আমার থাকবে চিলড্রেন, 18 থেকে 25 হলে হবে যে ইয়থ, 26 থেকে 44 পর্যন্ত হলে অ্যাডাল্ট। এখন এটা আমরা কিভাবে করবো স্যার, এই যে এস ক্যাটাগরিতে আসবো, দেন আমরা ফর্মুলাটা লিখবো, ইফ ফাংশন লেখার জন্য ইকুয়াল সাইন দিব, দেন আমরা ইফ কে কল করব, ইফ দিলাম, ব্র্যাকেট ওপেন করলাম। এখন আমরা
দুইটা লজিক দিছে, একের সমান বা বড় হতে হবে, 12 এর সমান বা 12 থেকে ছোট হতে হবে। তাহলে দুইটা আমাদের শর্ত কি হতে হবে, তার ফুলফিল হতে হবে। সেজন্য আমরা এই জায়গায় আরেকটা লজিক্যাল অপারেশন ইউজ করব, সেটা হচ্ছে এন্ড লজিক্যাল অপারেশন দিয়ে আমরা এই যে এই সেলটা সিলেক্ট করে দিব গ্রেটার দেন অর ইকুয়াল কত স্যার 1, অর্থাৎ একের সমান বা বড় হলে আমরা কমা দিলাম। আবার আরেকটা শর্ত দিব যে C3 সেল সিলেক্ট করলাম, যদি লেস দেন ইকুয়াল কি হয় 12 এর সমান বা ছোট হয়। তাহলে এতটুকু তো বুঝলাম। এরপরে আমরা কমা দিব। এই যে দেখেন এই জায়গায় কি আছে স্যার, আমাদের এই জায়গায় একটু লক্ষ্য করেন, লজিক্যাল টেস্ট দিলাম হচ্ছে এটা, অর্থাৎ 12 এর সমান একের সমান বা বড় হলে 12 এর সমান বা 12 থেকে ছোট হলে আমাদের এই যে এখন ভ্যালু ইজ ট্রু যদি সত্য হয়, তাহলে আমরা ইনভার্টেড কমা দিব। ইনভার্টেড কমার ভিতরে দিব চিলড্রেন, চিলড্রেন দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করব। এখন কমা দিব, এই যে ভ্যালু ইজ ট্রু, এটা হচ্ছে ভ্যালু ইজ ট্রু। যদি ট্রু হয় আমাদের চিলড্রেন আসবে, যদি ফলস হয় তাহলে কি আসবে সেটা আমরা এই জায়গায় দিব। এখন সেম প্রসেসে আমরা দিব হচ্ছে ইফ দিব, এন্ড দিব। এই 1 এর জায়গায় দিব হচ্ছে 18, 12 যেটা আছে সেটা দিব কি স্যার 25, অর্থাৎ একের সমান বা বড় হলে 12 সমান বা 12 থেকে ছোট হলে চিলড্রেনের জায়গায় কি হবে স্যার ইয়ত হবে। তার মানে আমরা এটা কি করতে পারি স্যার, কপি করে পেস্ট করে আমরা এটাতে কি করতে পারি স্যার, কারেকশন করতে পারি। এই যে এখান থেকে এতটুকু কপি করলাম, কপি করে কন্ট্রোল কি দিয়ে কপি করলাম, এই জায়গায় এসে পেস্ট করলাম। এখন এই যে 18 একের জায়গায় কি দিব স্যার 18 করে দিব। যে 12 যেটা আছে এটা আমরা কি করব দিব স্যার, এই যে 12 যেটা আছে সেটা 25 করে দিব। এই যে এখানে দেখেন 18 থেকে 25 এটা হবে যে ইয়থ, এবং 26 থেকে 46 হলে হবে যে অ্যাডাল্ট, তাই না? তাহলে এখানে দিলাম 25 পর্যন্ত। চিলড্রেনের জায়গায় কি হবে স্যার, আমার এইখান থেকে ধরে এতটুকু দিব ইয়থ দিলাম। এই জায়গায় এসে আমি শেষে আসার পরে এই যে জায়গায় বলতে এই যে এখানে কার্সর একদম শেষে আনার পরে আমি কি করব স্যার, এই জায়গায় আসার পরে আবার পেস্ট করব। পেস্ট করার পরে এই যে এই জায়গায় কি করে দিব স্যার 26 করে দিব। এই জায়গায় এসে 46 করে দিব, 44 করে দিলাম। যদি 44 এর সমান বা বড় হয়, ছোট হয়, এবং 26 এর সমান বা বড় হলে, অর্থাৎ দুইটা শর্ত আমাদের কি হতে হবে স্যার, ট্রু হতে হবে। দেন আমরা এদিকে কি দিব স্যার, অ্যাডাল্ট লিখে দিলাম। এখন ভ্যালু ইজ ফলস যেটা আছে সেটা আমরা 0 দিয়ে দিতে পারি, 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব। এখন ব্র্যাকেট যতটা ওপেন করছি আমরা ততটাই কি করবো স্যার, ব্র্যাকেট ক্লোজ করবো, যতক্ষণ আমাদের ব্ল্যাক কালার ব্র্যাকেট আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা ব্র্যাকেট দিতে থাকলাম। যে আমাদের ব্র্যাকেট কিন্তু চলে আসলো, এন্ডিং ব্র্যাকেট। এখন আমরা এন্টার দিই, কিন্তু দেখেন অ্যাডাল্ট চলে আসছে। এটা আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে দিলে এটা ফুলফিল চলে আসবে। এই যে অ্যাডাল্ট এই জায়গায় একটা আসছে, ইয়ত একটা আসছে, ইয়ত এখানে অ্যাডাল্ট অ্যাডাল্ট অ্যাডাল্ট, কেননা আমাদের বয়সগুলো এভাবে দেওয়া আছে। আমরা যদি এটা এই যে অ্যাডাল্ট যেটা 30 লেখা আছে এটা যদি 12 করে দিই, দেখেন এই জায়গায় চিলড্রেন চলে আসবে, এই জায়গায় চিলড্রেন চলে আসবে। দেখেন আসছে কিনা, বাকিগুলো পরিবর্তন হচ্ছে এভাবে। আমরা কন্ট্রোল জেড দিই, এই যে এখন কিন্তু চলে আসলো। এখন আমরা স্পেসিফিকেশন নিয়ে আবার দেখি, এটা কিন্তু আমরা পূরণ করলাম। এই জায়গায় এসে দেখেন তো স্যার, এই জায়গায় এই যে চিলড্রেন হলে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট, এটা কিভাবে করবেন। ইয়থ হলে ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট, অ্যাডাল্ট হলে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। এটা আমরা কিভাবে করবো, এই যে এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে হোম ট্যাব থেকে আমরা যাবো হচ্ছে কোথায়, এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, হাইলাইট সেল রুলস এই সেলটাতে গেলাম, এই পপ আপ উইন্ডো থেকে। এখন আসি এই যে গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল টু, এইখান থেকে আমরা ইকুয়াল টু তে ক্লিক দিব। দেন আপনার সামনে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। এখানে আপনি দিবেন কি স্যার, চিলড্রেন উইথ লেখাটা লিখে দিবেন। চিলড্রেন লেখার পরে এই যে এই জায়গায় এই ডাউন এরোতে ক্লিক দিবেন। দেন গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট এটাতে ক্লিক দিলেন। এটাতে ক্লিক দেওয়ার ফলে ওকেতে প্রেস করেন, এই যে এটা বসে গেল। যে দেখেন এটা যদি আমি 12 করে দিই, এই জায়গায় দেখেন চিলড্রেন চলে আসছে এবং এটা কালারেবল হয়ে যাচ্ছে। তাহলে আমি কন্ট্রোল জেড দিই, আবার এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে ইয়থ হলে আমার কি আসবে স্যার, ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট এটা আসবে। সেই জন্য আমরা এক্সেলে যাই, দেন এটা সিলেক্ট করবো। কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, তারপর কি দিব স্যার, কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, হাইলাইট সেল রুলস ইকুয়াল টু তে গেলাম। সেম প্রসেস, আমরা এই জায়গায় কি লিখবো স্যার, ইয়থ লিখবো। ইয়থ লেখার পরে এই যে এটা দিব হচ্ছে ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট, এই অপশনটাতে আমরা কি করে দিব স্যার, এই অপশনটা আমরা চুজ করে দিব। দেন এটাতে চুজ করে দিলে ওকেতে প্রেস করব। ওকে আবার সিলেক্ট থাকা অবস্থায় সেম প্রসেস আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, হাইলাইট সেল রুলস এ গেলাম, ইকুয়াল টু তে গেলাম, আবার এই জায়গায় অ্যাডাল্ট লিখে দিব। অ্যাডাল্ট লিখে দেওয়ার ফলে এই যে লাইট রেড এটা যেটা আছে ফিল উইথ ডার্ক রেড টেক্সট এটাতে ওকে প্রেস করে দিব। এখন কিন্তু চলে আসছে। আচ্ছা এরপরে দেখি আমাদের এতটুকু কাজ শেষ। এই যে এগুলো আমরা সবগুলো করছি। এখন ইফ এটাও করছি, এই যে বিলু কাপ ক্রিয়েট বিলু কাপ কি স্যার, কলাম কে এবং এল এই জায়গায় করতে হবে।
এজ ফিল্ড এজ ক্যাটাগরি যেটা আছে ওটার উপর করেসপন্ডিং টু ইজ নেম ইন ইউর টেবিল ডাটা, নামগুলো নিতে হবে এবং এই যে ওর এজ ক্যাটাগরি যেটা আছে ওটা বের করে দিতে হবে কে এবং এল এর মধ্যে। তাহলে এই জায়গায় একটা আমাদের খালি থাকবে, এই জায়গায় একটা মার্জিন সেন্টার করা থাকবে, এই জায়গায় একটা কি রো নিতে হবে, অর্থাৎ 3টা রো নিতে হবে আমাদের কে এবং এল এর মধ্যে। তাহলে আমরা একটু জুম আউট করে নিচ্ছি, কে এবং এল এর মধ্যে আমরা এই জায়গায় এটা খালি থাকবে, এটা কিন্তু আমাদের কি করা থাকবে স্যার, মার্জিন সেন্টার করা থাকবে। এই জায়গায় থাকবে হচ্ছে এই যে নেমগুলা, তাহলে এটা সিলেক্ট করা অবস্থায় আমরা যাব এই যে ডাটা ট্যাবে, এখান থেকে যাব হচ্ছে কোথায় স্যার, ডাটা ট্যাবে। ডাটা ট্যাবে যাওয়ার পরে আমরা এখানে কি করে দিব স্যার, এই যে ডাটা ভ্যালিডেশনে যাব, এখান থেকে ডাটা ভ্যালিডেশনে যাব, এই যে এই অপশনটাতে যাব, দেন এই পপ আপ উইন্ডো থেকে ডাটা ভ্যালিডেশনে যাব। এই যে এরকম একটা আমাদের সামনে ডাটা ভ্যালিডেশন নামে একটা পপ আপ উইন্ডো আসবে, এনি ভ্যালু যেটা যেখানে থাকবে এখানে আমরা লিস্ট আকারে দিব। দেন সোর্সে যাওয়ার পরে সোর্সটা দিব হচ্ছে এই যে নেম যে সেল রেঞ্জটা আছে এটা সিলেক্ট করে ড্র্যাগ করে দিব, দেন ওকেতে প্রেস করে দিব। তাহলে আমাদের সামনে কিন্তু এখানে একটা ডাউন এরো চলে আসবে, এখান থেকে আমি যে কোনো একটা নাম চুজ করে দিতে পারবো। আচ্ছা আমি এটা একটু বর্ডার দিয়ে নিচ্ছি, হোম ট্যাবে গেলাম, ফন্ট সেকশনে বর্ডার অপশন যেটা আছে সেটাতে ক্লিক দিয়ে আমি পপ আপ উইন্ডো থেকে অল বর্ডার দিয়ে নিব। দেন এই জায়গায় আমি কি করব স্যার, এই যে এই সেলের মধ্যে কি রাখতে বলা হয়েছে, এই যে এস ক্যাটাগরি যেটা আছে সেটা আমাদের দিতে হবে। আমি অর্থাৎ নামটা যখন আমি এখান থেকে ডাউনলোড দিয়ে পরিবর্তন করবো, দেন ওর এস ক্যাটাগরিটা আমাদের এই জায়গায় শো হতে হবে। সেজন্য আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করবো। আগে এই জায়গায় আমি ভি লুকআপটা লিখে নিই, ভি লুকআপটা লিখে নিলাম, এসএল আসলাম, আমি ভি লুকআপ ফর্মুলা ইউজ করার জন্য ইকুয়াল সাইন দিব, তারপরে দিব বি লুক আপ। লুক আপ লেখার পরে আপনার এই জায়গায় একটা অপশন চলে আসবে, এই জায়গায় ক্লিক দিলেন। এখন লুক আপ ভ্যালু দিবেন কোনটা, এই যে এসএলটা, কমা দিলাম, এসএল এর সাথে ম্যাচিং হবে ট্যাবুলারে, এই যে এখান থেকে ধরে ড্র্যাগ করে দিবেন এতটুকু, দেন F4 দিয়ে কিবোর্ড থেকে ফাংশন কি F4 দিয়ে লক করে দিবেন। লক করে দেওয়ার পরে এই জায়গায় একটা কমা দিলেন, এই যে কলাম ইন্ডেক্স নাম্বার, এখান থেকে বাম দিক থেকে আপনি কলামগুলো গণনা করে আসবেন। এই যে উলম্বভাবে আপনারা জানি কলাম কাউন্ট করা হয় 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর কলামে আমাদের এই ডাটাগুলো আছে, অর্থাৎ এই ডাটা এই যে সেল কলামের সাথে এই ডাটা, এই যে কলামের ডাটাগুলোর সাথে ম্যাচিং যদি হয় এই জায়গায় আমাদের আউটপুটটা দেখাবে। সেজন্য এখান থেকে আমরা এটা গণনা করে দেখবো এটা কত নাম্বার কলামে আছে, সেটা হচ্ছে আমাদের 8 নম্বর কলামে। এটা দিয়ে দেওয়ার পরে আমরা কমা দিব, কলাম দেওয়ার পরে রেঞ্জ লুকআপ ট্রু হলে অ্যাপ্রক্সিমেট মোটামুটি ম্যাচ হলে আমাদের চলে আসবে, সেজন্য আমরা 0 দিব, 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব, কিবোর্ড থেকে এন্টার দিলে আমাদের এটা চলে আসবে। এই যে আলী যেটা আছে এই জায়গায় দেখেন আলীর হচ্ছে অ্যাডাল্ট এজ ক্যাটাগরি, যদি রিয়াদ দিয়ে এই জায়গায় ইয়ত চলে আসবে এবং এই জায়গায় ইয়ত চলে আসবে, এই ফিল্ডটা ইয়ত চলে আসবে, সেজন্য আলী থেকে আমরা দিব রিয়াতে, দেন দেখেন এই জায়গায় ইয়ত চলে আসলো। আচ্ছা এখন আমরা যদি স্পেসিফিকেশনে দেখি, আবার এই জায়গায় একটা অপশন দেওয়া আছে ক্রিয়েট এ টু ডি বার কলাম চার্ট টু ডিসপ্লে দ্য এজ ফিল্ড এগেইনস্ট দ্য নেম ফিল্ড, অর্থাৎ এজ ফিল্ড এবং নেম ফিল্ড এই দুটো অপশন দিয়ে আমাদের টু ডি বার চার্ট একটা ইনসার্ট করতে হবে। সেজন্য আমরা এক্সেলে যাই, এক্সেলে যাওয়ার পরে এইখান থেকে আমরা ধরে এই যে নেম এবং এজ যে দুটা কলাম আছে এই দুটো এভাবে সিলেক্ট করবো, দেন নিচের দিকে ড্র্যাগ করে এতটুকু সিলেক্ট করার পরে আমরা এইখান থেকে যাব ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে এই যে দেখেন আমার সামনে কিন্তু এই যে চার্ট নামে একটা সেকশন আছে, এখান থেকে আমি এই অপশনটাতে চুজ করব ইনসার্ট কলাম ওর বার চার্ট। এই জায়গায় ক্লিক দেওয়ার পরে এই যে 2D বার চার্ট একটা অপশন আছে দেখেন, এটাতে ক্লিক দিলে আমাদের সামনে একটা কি হয়ে যাবে স্যার, একটা 2D বার চার্ট এখানে ইনসার্ট হয়ে যাবে। আমি এটা একটু ধরে মাউসের লেফট বাটন ধরে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলাম, দেন এই যে অ্যাঙ্কর পয়েন্ট ধরে শিফট সহ এটা ছোট করলাম যাতে আমার অ্যাসপেক্ট রেশিও ঠিক থাকে। তাহলে এই যে চার্ট টাইটেল যেটা আছে এখানে ডাবল ক্লিক দিবেন, চার্ট টাইটেল এটাতে ক্লিক দেওয়ার ফলে এই জায়গায় আমাদের একটা লেখা লিখতে হবে, কি লেখা স্যার, এই যে এস লেখাটা লিখে দিতে হবে, বাকিগুলো আমাদের ঠিক আছে। সেজন্য এই জায়গায় ক্লিক দেওয়ার পরে আমরা এস লেখাটা লিখে দিব এই জায়গায়। এস লেখার পরে আমাদের কিন্তু এখন দেখেন স্পেসিফিকেশন অনুযায়ী কাজগুলো শেষ হয়েছে, আমাদের আর কোনো ক্রাইটেরিয়া এখানে নাই। তো আলহামদুলিল্লাহ আমরা কাজটি সম্পন্ন করতে পারলাম। এখন এই জায়গায় একটা বর্ডার দিয়ে নিতে হবে, দেখেন বর্ডার স্টাইলটা আমাদের পরিবর্তন করতে হবে স্যার। যদি আমরা এটা পরিবর্তন করতে চাই তাহলে কিভাবে করবো, এই যে ভার্টিক্যাল হরিজন্টাল স্ক্রল বার দিয়ে বাম পাশে গেলাম, দেন এখান থেকে এতটুকু ধরলাম, ধরার পরে এই যে ফন্ট সেকশন থেকে বর্ডার অপশনটাতে ক্লিক দিব, দেন মোর বর্ডারে যাব, মোর বর্ডারে যাওয়ার পরে এই যে এখান থেকে আমরা এই যে ডাবল বর্ডার এটাতে ক্লিক দিব, দেন আউটলাইন এটাতে একটা ক্লিক দিব, এটাতে একটা ক্লিক দিব, অর্থাৎ আউটলাইন এবং ইনসাইড দুইটাতেই আমাদের কি হবে স্যার, ডাবল লাইন ডাবল বর্ডার অ্যাপ্লাই হবে। সেজন্য আমরা দুইটাতে ক্লিক দিব, দেন ওকেতে প্রেস করে দিব। এখন দেখেন আমাদের কিন্তু এটা স্পেসিফিকেশন অনুযায়ী চলে আসছে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। ধন্যবাদ।